জয়েন করতেছি রেকর্ড চালু করতে গেলে এই যে একজন লিভ হয়ে গেছে শাহাদাত হোসেন, মানে এটা রেকর্ডের জন্য। আচ্ছা আপনারা উনি আবার জয়েন করে ফেলতে পারবে নিশ্চয়ই। যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওনার মেসেজটা দেখি। স্যার এই ওনার মেসেজটা দেখুন। স্যার এই ওনার মেসেজ, ফার্স্ট মেসেজ এইটাই স্যার। আচ্ছা ইয়েতে যান, এই যে যেটা আছে ছবি নাকি ওটাতে ক্লিক করুন। এইটাই স্যার। না না নিচে গিগের আমার মতো ক্লিক করেন। এটা আমার গিগ স্যার। স্যার এটা কোন জায়গাতে আসলো আমি তো বুঝতেছি না। আপনার কি এটা? জি স্যার এটা আমার গিগ। কি লিখছেন? বলছে আপনি বলছেন আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পেজ পেজ প্রমোশন। প্রমোশন জি স্যার। ইন বাংলাদেশ। স্যার এটা বললাম না স্যার, এই যে এটা রিভিউর জন্য স্যার এই কাজটা করা হয়েছিল আমার। আচ্ছা এর জন্য কেমন ছিল বাংলাদেশের মধ্যে লিখতে ভাই? মানে বাংলাদেশের ভিতর স্যার যদি কেউ থাকতো তাই সেই ক্ষেত্রে স্যার এই রিভিউটা মানে যদি মানে এর কোনো এফেক্ট না পড়ে যে ইউএসএ দিছি, বাংলাদেশে এক বায়ার আমাকে এটা দিছে, এই জন্য বাংলাদেশ দিয়ে ডাইরেক্ট আপনার এটাই করছি স্যার। তো তাতে তো কোনো সমস্যা নাই, আমি কোনো দেশ উল্লেখ করে দেওয়ার তো কোনো দরকার নাই। আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পেজ প্রমোশন হয়ে গেল, শেষ। আমার ইন বাংলাদেশ দেওয়ার দরকার নেই। স্যার একটা রিভিউ আছে, এখন আমি যদি এটা চেঞ্জ করি স্যার রিভিউ চেঞ্জ হয়ে যাবে না? আছে এখন। এখন হচ্ছে আপনার উনি বলছে সেলস গ্যারান্টি আছে কিনা, আপনি সেলের গ্যারান্টি দিতে পারবেন কিনা সেটা আমি জানতে চাইছি। যে আপনার কি আপনি যা লিখছেন যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা এই জিনিসগুলো, জি তো আপনার স্যার। সেলের কি গ্যারান্টি আছে কোনো? উনি ওইটাই জানতে চাচ্ছে। আপনার এই গিকটা কোনো উল্লেখ করে বলছে সেলস গ্যারান্টি আছে, আর ইউ গ্যারান্টিড বা এরকম কি যেন একটা লিখছে না? জি স্যার। একই ট্যাবে সব অন্য করে ইনবক্সটা আগের ট্যাবে ছিল, শুধু আগের ট্যাবে ক্লিক করলে দেখতে পাইতাম। এই যে বলছে আর সেলস গ্যারান্টি, যে সে না হয় আপনাকে ডলার খরচ করলো বা আপনি না প্রমোশন করলেন, সেলস এর গ্যারান্টি দিতে পারবেন। ও স্যার বুঝছি, মানে এই গিকটার উপর এসে ই করে বলছে তাই তো? হুম, ও স্যার বুঝছি। এই দিকটাকে হাইলাইট করে বলছে যে এখানে কি সেল গ্যারান্টি আছে কোনো, যেটা হয়ে গেল আমি আপনাকে $100 বা $50 বা $30 কাজ দিলাম, সেক্ষেত্রে কি আমার সেলস হবে এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? ওইটা আমি জানতে চাইছি। জি স্যার। স্যার তাহলে তো এবার মানে আমি যেহেতু এটা পারবো স্যার, তাহলে তো রিপ্লাই দিলেই হচ্ছে ওনাকে, তাই না স্যার? কিন্তু আমার তো স্যার এখানে মানে সে কত টাকার উপর এটা ডিপেন্ড করে আসছে সেটা তো এখন উল্লেখ করে নাই। অফার লেটার কি পরে পাঠাবো স্যার, যদি সে কথা বলে? আগে তার কাছে জানতে চাইবেন সার্ভিস সম্পর্কে, সে জানতে চাওয়ার পরে যখন নেগোসিয়েশন হবে যে জি ঠিক স্যার। আছে এতদিন করতে হবে $1 এত কিছু, তখন যে আপনি কাস্টমার অফার ক্রিয়েট করবেন বা ক্রিয়েটে অফার এটা ক্রিয়েট করবেন। জি স্যার। আগে তার সাথে মেসেঞ্জারে চ্যাটে কথা বলে সব ক্লিয়ার হতে হবে, যেটা কি প্রোডাক্ট সার্ভিস কি কি প্রমোশন করতে হবে। স্যার মেসেঞ্জারে ই পাবো কোথায় স্যার? হ্যাঁ মানে এইখানে মেসেজ করবো নাকি এমনি মেসেঞ্জারে কথা এখানে বলবো? এখানে এটাই তো মেসেঞ্জার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মেসেঞ্জার ইনবক্স যা বলেন সবকিছু এটাই। ও আচ্ছা স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। লাস্ট সিন ছিল হচ্ছে 11টা কতর দিকে, ওর ওখানে এখন টাইম হচ্ছে 11:38 PM, রাত 11:38। জি স্যার। আমার এখানে স্যার 2 ঘন্টা দেখাচ্ছে স্যার রেসপন্স টাইম। কি 2 ঘন্টা?
আগে আপনি ওই মেসেজটা আসছে বুঝলেন? হ্যাঁ স্যার 2 ঘন্টা আগে আসছে। হ্যাঁ 7:33 AM এ আসছে। আর উপরে তো লোকাল টাইম দেখাচ্ছে না, এটা তো আপনার টাইম। আপনার টাইম 7:33 AM এ আসছে, আমি লোকাল টাইম দেখাচ্ছি যে ওখানকার সে যেখানে আছে সেইখানে লোকাল টাইম হচ্ছে 11:38 PM। হ্যাঁ স্যার এটা তো বায়ারের টাইম। তাহলে স্যার এটা কি রিপ্লাই মানে আমি যেহেতু এটা পারি স্যার মানে ফেসবুক প্রমোশনের কাজটা, তা আমি কি স্যার তাকে রিপ্লাই দিব? দেন আগে জেনে নিবেন যে সার্ভিস কি কি হচ্ছে প্রমোশন করতে হবে, সেই জিনিসগুলো জেনে নিতে হবে। জি স্যার। তারপরে তিনি কি করাতে যাচ্ছেন সেগুলো জানতে হবে, তারপরে যে আপনি হচ্ছে স্যার এটা আহ, কি এ, এরকম কোন জায়গার বায়ার স্যার এটা কি দেখা যাবে স্যার? এই জায়গা তো বায়ারের ডিটেলস দেয় নাই। ইন্ডিয়ান বায়ার হইলে আবার ঝামেলা আছে। উন্নতি না ডিস্ট্রিক্ট ইউনিটের ভালো বায়ার স্যার। আর উন্নতি টপ বায়ার। না স্যার অনেক বায়ার আছে মানে এরকম ভাবে হুটহাট দিয়ে এরপরে মনে করেন ব্যাড রিভিউ দিয়ে চলে যায়। হ্যাঁ ঠিক আছে ভালো। রাখছি। জি স্যার আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইয়ের জন্য কি রেখে যাচ্ছিলেন? তোমার একটা স্যার তোলা আমি হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করব। করেন। বলতে পারেন কথা বলে স্যার এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। ইয়ের জন্য এক্সামটার জন্য এক্সাম স্যার মানে মাঝখানে গেছিলাম তখন ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছিল আর দিতে পারি। দেখি ডিসক্রিপশন আছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারেন। কি স্যার বুঝেন? দিতে পারেন। স্যার বুঝতে পারেন। দিতে পারেন আমাকে ঠিক আছে, বললাম যে দিতে পারেন ঠিক আছে। ও ঠিক আছে। জি স্যার এবার বুঝছি। আর নিচে দেখেন স্যার সবকিছু ঠিক আছে কিনা। তবে লেখাটা আরো সুন্দর করা যেত নতুন অবস্থায়, ঠিক আছে পরে না হয় আর অন্য একটা সময় আপডেট করবেন পরে। জি স্যার আমি হ্যাঁ পরে আপডেট করব, এখন নতুন অবস্থায় এটুকুই পারছি। স্যার তো নিচের স্যার দিকে হ্যাঁ বলেন। স্যার আমি পিঙ্কি রানী বলছি স্যার। বলছি স্যার আমি অ্যাকাউন্টটা তৈরি করছি, আমি অ্যাকাউন্টটা আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা ঠিক কেমন আছে দেখবো। আচ্ছা দেখবো। এটা প্রেজেন্ট করবো স্যার?
করবেন। আচ্ছা, সুমাইয়া খাতুনেরটা শেষ? সুমাইয়া খাতুন আপনারটা কি শেষ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা প্রেজেন্ট করেন। থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, জয়ন্ত জয়ন্ত কুমার দাস শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি সেদিন যে ইমেলটা করেছিলেন ডিক্লারেশন ফর্ম, ওটা জি জি তো দেন নাই, তাই না? ও না না, আপনি দিচ্ছিলেন 10 টাকা শুধু মাথায় রাখবেন। স্যার, আমি তো ওইটা দিয়ে দিছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার ডক্স আর ওয়ার্ড দুইটাই পাইছিলাম। ডক্স আর হচ্ছে পিডিএফ। মাঝে শুধু পিডিএফ দিছে স্যার বলে। স্যার হ্যাঁ, কিন্তু আসছে একটা মিনিট টাইম দিন মধ্যে। স্যার, ওইখানে কি আর কিছু লাগবে স্যার? এবার ঠিক আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। স্যার, আমার আরেকটা কোশ্চেন আছে স্যার। বলুন। স্যার, আমি যদি আমার বাসায় পিসি আছে, আমি যদি পিসিতে মনে করেন কাজ করি আর ফোন থেকে যদি স্ক্রিনটা শেয়ার করি ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে, তাহলে কি কোনো প্রবলেম আছে স্যার? আমার ল্যাপটপটা একটু সমস্যা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। এটা তো ল্যাপটপের সমস্যাটা বেশি দিন থাকার কথা না। জি স্যার। ল্যাপটপের সমস্যা তো বেশি দিন থাকার কথা না। স্যার, এখানে স্যার অনেক সিরিয়াল পড়ে গেছে স্যার, যেখানে দিয়ে আসছে ওইখানে অনেক বেশি সিরিয়াল। ওরা বলে যে 1 মাসের মতো টাইম লাগবে নাকি, ঢাকায় পাঠানো লাগবে। পিসিতে স্ক্রিন শেয়ার করা যায় না? যায় না। পিসিতে স্ক্রিন শেয়ার করা যায়, বাট আমার তো মাইক্রোফোন নাই, এজন্য আমি ওখান থেকে তো কথা বলতে পারবো না। হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে কথা বলে আর পিসি থেকে শেয়ার করেন। জি স্যার, আমি ওইটাই জি স্যার, আমি ওইটাই বলছি স্যার। পিসিতে ওয়েবক্যাম আছে? ওয়েবক্যাম ম্যানেজ করা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। স্যার আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেন স্যার আমার স্ক্রিনটা? স্যার হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার ডিসক্রিপশনটা একটু দেখেন। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু ইয়ে নিন, একটা অ্যাটেন্ডেন্স নিন, মানে একটা স্ক্রিনশট নিন। অ্যাটেন্ডেন্স নিন, স্ক্রিনশট আর কি। হুম। হুম। এটা কি নিজের থেকে লিখছেন নাকি কোথাও থেকে আহ, ধারণা নিয়ে তারপর লিখছেন? সত্যি কথা বল স্যার, হ্যাঁ সত্যি কথা বলতে স্যার এটা আমি লিখি নাই, আমার হাজবেন্ড লিখে দিয়েছে। যেটাই হোক, ধারণা নিয়ে লেখা নাকি নিজের থেকে লেখা? স্যার ধারণা নিয়ে লেখা স্যার। স্যার নিচে যাবো স্যার? হ্যাঁ, নিচে যাওয়া লাগবে না, এখানেই তো দেখা যাচ্ছে। নিচে দিতে হবে না, ওখানে দেখা যাচ্ছে। জি স্যার।
ডিজিটাল মার্কেটিংটা অনেকবার চলে আসছে, মানে রিপিট আসছে তো অনেকবার। আর হচ্ছে আপনার দিয়ে যে কি বেনিফিটটা হবে ওই কোম্পানির, সেই জিনিসটা আসে না। যে কোম্পানি হচ্ছে কি বেনিফিট পাবে আপনার কাজের মাধ্যমে। তো ওইটাতে স্যার কি দিলে স্যার ভালো হয়? গিগ দিলে ভালো হয়? হ্যাঁ? গিগ দিলে কি ভালো হয়? কি ওইটা দিয়ে? গিগ বলছি স্যার, ওইটা গিগের ভিতরে দিলে কি ভালো হয়? গিগের ভিতরে না। আর প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে কোর্সটা আপনি করছেন, আপনাকে বুঝতে হবে যেটা কি করতে হবে বা লিখতে হবে। বুঝতে পারছেন? কারণ জি যদি স্যার। এমন হয় যেটা মধ্যস্থকারী হন আপনি, তাহলে সমস্যা। যে কাজ করবে একজন, আপনি মাঝখানে থাকবেন, শেখাচ্ছে একজন, এরকম হলে সমস্যা। আপনি নিজেকে করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, আমি তো একটু ধারণা নিয়ে স্যার করছি। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি লিখতে চেয়েছেন সেটা একটু বলেন তো। মানে আপনার কনসেপ্টটা কি ছিল যে এইটা আমি লিখতে চেয়েছিলাম, কনসেপ্টটা কি ছিল? এখানে আপনি বলতে পারবেন যে এই লেখাটার মিনিংটা কি বা মানেটা কি বা কি বোঝাচ্ছে লেখাটা দিয়ে? স্যার আমার বায়ারকে স্যার গুণগত মান সম্পর্কে, গুণগত কাজ সম্পর্কে স্যার জানানোর জন্য। এই যে এরকম করলে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করা যাবে না। আপনার কোনো ধারণাই নাই যে এই টেক্সটটা কি আছে। আইডি আপনার, অথচ আপনার ধারণা নাই যে টেক্সটে কি লেখা। নিজের টেক্সটও নিজে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, এটা যেমন হ্যালো দিস ইজ পিঙ্কি রানী, এটা পিঙ্কি রানী, আই এম এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি ডিজিটাল মার্কেটিং এ অভিজ্ঞ। আই ওয়ার্ক প্ল্যান টু ডু ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং করার জন্য পরিকল্পনা করছি। তো আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তাহলে আই ওয়ার্ক প্ল্যান টু ডু ডিজিটাল মার্কেটিং। স্পেশালিস্ট হলে আবার প্ল্যান করার কি আছে? মানে এই লাইনটার পরবর্তীতে আই এম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পরে এই যে আই ওয়ার্ক প্ল্যান টু ডু ডিজিটাল মার্কেটিং, এই লাইনটার দরকার নাই, কারণ ডিজিটাল মার্কেটিং একই ওয়ার্ড দুইবার পড়ে যাচ্ছে। আর এই জি লাইনটা দরকার পড়ছে না। তারপরে আই জাজ দ্য কোয়ালিটি অফ মাই ওয়ার্ক, ঠিক আছে, and try to provide the best way to satisfy the clients, এটা ঠিক আছে। I know all the rules of search engine and have an idea of this algorithm. আচ্ছা, সার্চ ইঞ্জিন এবং এর অ্যালগরিদম নিয়ে ধারণা থাকা। আপনি এসইওর ব্যাপারে হচ্ছে করতে যাচ্ছেন, মোটিভেট করতে যাচ্ছেন। এখন এসইওর কাজ আমি কিন্তু এখনো হচ্ছে আপনাকে দেখাই নাই বা করাই নাই। তো আপনি এখানে দেখা গেলো মোটিভেট করে লিখলেন যে আপনি এসইও ভালো পারেন বা এই যে অ্যালগরিদম সম্পর্কে ধারণা আছে এগুলো লিখতেছেন। এখন আমরা ফার্স্ট গিগ দেখা গেল, আমরা প্রথম যে 3টা বা 4টা গিগ বানাবো, তার মধ্যে এসইওর গিগ, মানে আমি এসইওটা যেহেতু আপনার লাস্টের দিকে শেখাবো, তো এসইওটা মানে আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে তারপরে তো সেক্ষেত্রে এসইওটা যখন সামনের দিকে আসবে না, এদিকে আপনার প্রোফাইলে লেখা এসইও, এর একটু মিস ম্যাচিং মনে হয়। জাস্ট স্যার। আপনি 3% দেখতে পারেন। হ্যাঁ, বলেন। স্যার নতুন তো স্যার, এর জন্য স্যার একটু প্রবলেম হয়েছে স্যার, পরে আবার ঠিক করে নেব। ঠিক আছে, এটা এটা সমস্যা না, যেহেতু আপনি দেখাচ্ছেন এই জন্য বলছি যে কি কি জায়গায় আর কি করতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আই নো অল দ্য রুলস অফ সার্চ ইঞ্জিন এন্ড আই হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস অ্যালগরিদম। অ্যালগরিদম সম্পর্কে ধারণা আছে, এটা উল্লেখ করার দরকার নেই, কারণ অ্যালগরিদম বিভিন্ন সময় চেঞ্জ হয় স্যার। use করতেই পারে। হ্যাঁ, গুগল অ্যালগরিদম আসলে সবচেয়ে ভালো জানার কথা শুধু গুগলেরই, কারণ অ্যালগরিদমটা গুগলের নিজস্ব। হ্যাঁ, যারাই এসইও করে, যারা অনলাইনে কাজ করে, তারা মোটামুটি একটা ধারণা রাখতে পারে। তবে এটা নিয়ে আলাদাভাবে লেখার বা বলার। স্যার অ্যালগরিদম অনুযায়ী তো স্যার কাজ করতে হয়, এর জন্য স্যার ফাইবারে, এর জন্য স্যার ফাইবার গিগে এই জন্য তো স্যার লিখছি। বুঝতে পারছি, কিন্তু আপনি লিখছেন যে সার্চ ইঞ্জিন, ফাইবার গিগের অ্যালগরিদম নিয়ে তো এখানে উল্লেখ হয়নি। এখানে বলছে আই নো অল দ্য রুলস অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি? সার্চ ইঞ্জিন মানেই হচ্ছে
এসইওর যে কাজগুলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, বিং, বাইডু, ইয়ান্ডেক্স, তারপরে হচ্ছে আপনার আর কি কি আছে, ইয়াহু, এইসব যে সার্চ ইঞ্জিন আছে সেইগুলোর কথা বোঝাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম স্যার সবকিছুর একটা আলাদা অ্যালগোরিদম আছে, সেই অনুযায়ী স্যার কাজ করবো এই আর কি। না, আপনার লাইনের অর্থ হচ্ছে আই নো অল দ্য রুলস অফ সার্চ ইঞ্জিন। আমি সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম জানি। সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম জানা মানে আপনি ইয়াহুর সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম জানেন, আপনি বাইদুর সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম জি জানেন, স্যার। আপনি ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম জানেন, আপনি গুগলের সবকিছু নিয়ম জানেন, বিং এর জানেন, এই যে এরকম যে সার্চ ইঞ্জিন গুলো, এইটা বোঝাচ্ছে। তারপর আই হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস অ্যালগোরিদম, মানে এই যে শুধু গুগলেরই না, গুগল ছাড়া অন্যান্য যেগুলো নাম যে বারবার বলছি, এগুলো সবগুলো সম্পর্কে আপনার স্যার ধারণা বুঝতে পারছি এগুলোর নাম স্যার। জানেন। হ্যাঁ, এই লাইনের অর্থ এটাই বোঝাচ্ছে যে সার্চ ইঞ্জিন সম্পর্কে এবং তাদের অ্যালগোরিদম সম্পর্কে। তার মানে সার্চ ইঞ্জিন যতগুলোই আছে সবগুলো সম্পর্কে আপনার জানা আছে। এখন আপনি কি বাইজুর অ্যালগোরিদম জানেন বা বাইজুর কাজ জানেন? বাইজুর একটা সার্চ ইঞ্জিন স্যার ব্যবহার সিনের করছে না? হ্যাঁ, সিনের সিনের হ্যাঁ, চীনের। বাইদু হচ্ছে চীনের। তো এই যে যেমন বাইদু, বাইদু তো আপনার ইউজ করার প্রয়োজন নাই, তাই না? জি তাহলে স্যার। এই যে সব ধরনের সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম জানেন, এটা লিখতে যত দরকার নেই। ইভেন আপনি কোনো সার্চ, কোনো এসইওর, আপনি যদি এই যে বললেন যে হ্যাঁ আমি ধারণা নিয়ে এগেছি, অনেকগুলো এসইওর এটা করেছি, কোনো এসইওর এটার মধ্যে আপনি পাবেন না যে সে বলবে যে হ্যাঁ আমি অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালো জানি, সার্চ ইঞ্জিন সম্পর্কে, সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম সম্পর্কে। কারণ আমরা তো সব সার্চ ইঞ্জিনকে আসলে ফোকাস করি না। আমরা এগুলো হচ্ছে গুগলটাকে ফোকাস করে করে ফেলি, অন্যগুলো অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক লিস্ট, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক লিস্ট। আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, ইমেল মার্কেটিং। স্যার আমি স্যার সিলেবাসের তালিকাগুলো লিখছি স্যার। এই হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা সাধারণত কি কি কাজ করে দেবো? ওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক, ঠিক আছে দিতে পারেন, দিয়ে এগুলো লিখে দিলেন। তো ওই যে ওই লাইনটা না দেওয়াটা, ওই লাইনটা ইয়ে করতে পারেন, আই ওয়ার্ক প্ল্যান টু ডু ডিজিটাল মার্কেটিং, এটা। আর হচ্ছে আই নো অল দ্য রুলস অফ সার্চ ইঞ্জিন, আই হ্যাভ অ্যান আইডিয়া অফ দিস অ্যালগরিদমস, এই দুইটা লাইনকে একটু চিন্তা করতে পারেন বা মডিফাই করতে পারেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। একটু নিচে দেখেন স্যার ঠিক আছে কিনা, নিচে কি? আর সবগুলো ঠিক আছে কিনা। সোশ্যাল সার্চিং অপটিমাইজেশন, সোশ্যাল মার্কেটিং, অনলাইন কন্টেন্ট মার্কেটিং, ইনবাউন্ড। এখানে দেখি উপরে কয়টা হয়েছে তো টোটাল দেওয়া। অনলাইন পিআর যদি পেন্ডিং থেকে না নেয় বাদ দিয়ে দেন। অনলাইন পিআর এ দেখি কার্সর রাখলে কি আসে, প্রশ্নমূলক চিহ্নের উপরে কার্সর রাখেন। এটা যদি এরকম আসে, আপনি ইয়ে করার দরকার নেই, সেটা দেওয়ার দরকার নেই, সেটা ক্রস দিয়ে দিবেন। পেন্ডিং এরকম কোনো ইয়ে রাখার দরকার নেই। আপনি শুধু গিগ জি দেখেন, স্যার। প্রোফাইল দেখেন নাই, অন্যদের প্রোফাইল দেখলে দেখতেন তারা কি এরকম পেন্ডিং বা এরকম কোনোটা রাখে না। যেটা আমার সাথে মিলে আমি সেগুলো দিব। স্যার ডিলিট করে দিয়েছি স্যার। ঠিক আছে, আচ্ছা, তারপরে নিচের দিকে আসুন। আমি জবটা দিতে গতকাল কিন্তু নিষেধ করেছিলাম। গতকাল যখন বলেছিলাম যে বাংলাদেশ সরকার বা গভর্নমেন্ট এগুলো লেখার দরকার নেই, আপনি এডিপি প্রজেক্টের নাম তো এডিপি প্রজেক্টের মধ্যে কোথাও লেখা আছে যে গভ এডিপি? কোথাও দেখছেন?
প্রজেক্টের নামটা এডিপি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আপনি গভটা কেন যুক্ত করছেন? জি স্যার ভুল হয়েছে। ঠিক আছে, ওটা হচ্ছে ঠিক করে ফেলবেন। আর এটা কি সার্টিফাইড ফ্রম ইজি অ্যাডোবি মানে কি? ওখানে হচ্ছে এডিট করে ফেলবেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, এলইডিপি বা লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা দেন, সমস্যা নেই, কিন্তু গভটা যুক্ত করার কোনো দরকার নেই। জি স্যার। আচ্ছা, তারপর আর কিছু? স্যার গিক এখনো তৈরি করি নাই স্যার। গিগ বা তো আমি পরীক্ষা বলি না, গিগ তো জি আমি স্যার কাউকে তৈরি পরীক্ষা করতে না দেব। কি পরীক্ষা দিতে বলছিলেন? হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা দিবেন। হ্যাঁ, পরীক্ষাটা দিবেন। গিগ কাউকে আমি তৈরি করতে পারি না। গিগ যখন না ঠিক আছে স্যার, আমার বলতে ভুল হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি পরীক্ষাটা দেই নাই, পরীক্ষাটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কেউ কি দেখাবেন? হ্যাঁ, দেখাতে চাইলে শেয়ার করে দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আমরা যে লোগোটা তৈরি করেছি ওই লোগোটা মানে কোথায় দিব? অ্যাকাউন্টে কোম্পানির যে একটা লোগো তৈরি করেছি গতকালকে দেখিয়েছিলাম মেবি আপনাকে। কোম্পানি লোগো বলতে ফাইবারের জন্য? জি স্যার, জি স্যার। এক্সপ্লোরার আইটি যেটা নাম দিচ্ছি আর কি, ওইটার জন্য মানে প্রোফাইল পিকচারে তো আমার পিকচার দেওয়া, তো লোগোটা স্যার কোথায় ইউজ করবো? লোগোটা কি স্যার গিগে ইউজ করবো নাকি অন্য কোথাও? লোগোটাই প্রোফাইল পিকচারে দিতে হয়। না, নিজের ছবি যদি কেউ না দিতে চায় তাহলে লোগো দিতে হয়। আর ভিডিও ব্যবহার করতে পারবেন, ভিডিও যখন ছবি ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন, তখন হচ্ছে ওই লোগোটাও ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, এটা কে দেখাচ্ছেন? সিয়াম আরাফাত। বুঝলাম না স্যার। একটু নিচের দিকে আসেন। রিগার্ডিং এর পরে কি টু হয় না? রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং হয়। স্যার দিলেও হয়, মানে কি লিখতে পারেন? রিগার্ডিং টু ডিজিটাল মার্কেটিং হয়। স্যার মেইনলি একটা ঝামেলা হয়েছে কি, আমি এগুলো গ্যাপ দিয়ে লিখছিলাম, আমার ডেসক্রিপশনটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু হয়ে গেছে একসাথে। এখানে স্যার হ্যাঁ, গ্যাপ ডেসক্রিপশনে গ্যাপ দিয়ে, ডেসক্রিপশনে কোনো গ্যাপ থাকে না, গ্যাপ গুলো আপনি কেটে দিতে পারেন। এই লেখাটা স্যার একসাথে চলে ডেসক্রিপশনে কোনো গ্যাপ নাই, ডেসক্রিপশনে কোনো গ্যাপ নেই, সংখ্যাগুলো একসাথে চলে আসছে। ডেসক্রিপশনে কোনো গ্যাপ নাই না। বুঝতে পারছি স্যার, পরে বুঝতে পারছি। আর স্যার অ্যালাইনমেন্টও ঠিক করা যাচ্ছে না।
কি লিখছেন? ডিজাইন, এনথুসিয়াস্ট ইন ডিজাইন। হ্যাঁ Where you have এর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। যে প্রশ্ন আসছে ফুল স্টপ না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। ফুল স্টপ না মানে আমি ইয়া দিছিলাম, বিসর্গ চিহ্ন দিছিলাম। স্যার এই জায়গাটায় স্যার মেনলি কি দেয়? বুঝি নাই কি? এই জায়গাটায় মেনলি দেয় কি? এটা তো শো করে প্রোফাইল। ঠিক আছে, ওইটা সমস্যা নাই। তারপরে ওই নিচের কন্টেন্টের ওখানে একবার একটু যান। রেসপন্স কুইকার পসিবল টাইম। জি ভাই, আমি অন্যান্য জায়গায় দেখছি সবাই লিখছে কুইক রেসপন্স, তো আমি ভাই ওটাকে একটু চেঞ্জ করে দিছি যে কুইকার পসিবল টাইম। না, কুইকার তো আসলে ওইভাবে ওয়ার্ডটা ব্যবহার হয় না। কুইকার তো কুইক মানে দ্রুত, কিন্তু কুইকার মানে কি নাউন। এখন কুইকার কি হয়? রেসপন্স কুইকার, পসিবল টাইম হয় না। তাহলে স্যার রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, এটা হতে পারে রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। দাঁড়ান, আপনি আগে এখনই এডিটে দেন না, আগে পুরোটা শেষ করি। আপনি একটা একটা করে বারবার এডিট গুলো এটা খারাপ দেখেন না, সবগুলো এডিট একবারে নিয়ে তুমি এডিট করেন। অথবা রেসপন্স উইদিন পসিবল টাইম, অথবা রেসপন্স as soon as possible। এটাই দিব। তখন টাইম দিতে হবে না, রেসপন্স as soon as possible টাইম হলো তো হবে না। মেইনটেইন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু চেঞ্জ করে দেন, যেগুলো বললাম এগুলো একটু চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি দেখাবেন? স্যার আমি কি দেখাবো? দেখান। এক মিনিট স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন এসেছে।
Messages. স্যার এখানে কি কিছু সিলেক্ট করে দেবো which option best describes you দিতে পারেন, ফ্রিল্যান্সার দিয়ে দিতে পারেন। আচ্ছা, সো এই যে ফ্রিল্যান্সার আবার নিচে এটা আসছে ওটা এক্সটার্নাল সমস্যা হবে না, ওটা সমস্যা হবে না, ওটা থাক। আচ্ছা, মাইন্ড স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন প্রায়োরিটি। Priority. আওয়ার আওয়ার দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। মাই হবে না। দা দিয়ে দিতে পারেন, ইজ দা। Okay. Is the main priority. Situation নিতে কি আছে? স্যার এটা কিন্তু ওই যে প্যারা করে নেয় নেই ডিসকাস। প্যারা করে নেবেন, ডেসক্রিপশনে কোনো ইয়ে দেওয়া যায় না, প্যারা বা ওগুলো এখানে সব এক করে নেয়। হ্যাঁ, ওইসব স্পেস বা এগুলো নেয় না। এটা গতকাল দেখছিলাম না? স্যার আমার ডেসক্রিপশন দেখছিলাম। হ্যাঁ, এখন তো ডেসক্রিপশন দেখা হবে দরকার নেই। ঠিক আছে, তারপরে নিচে তো এগুলো তো দেখানো ছিল, ঠিক আছে। জি স্যার, আর কি, আর তো কিছু নেই আচ্ছা, তাহলে এটুকু। স্যার। ওই যে এক্সামটা দিছিলাম। ঠিক আছে। স্যার এখানে ডেসক্রিপশনে স্টাডিং লেখা যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ করতেছে, আর সার্টিফিকেশন যে আরেকটা আছে না স্যার, তারপর একটু নিচে যান, একটু নিচে যান। হ্যাঁ, এখানে রাখেন এডুকেশনে স্যার, ওইখানে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং লেখা। এটা কি স্যার কোনো প্রবলেম হবে? না, কি বুঝিনি, কোনটা প্রবলেম? ও স্যার, আরেকটা একটু কথা স্যার, আমি যেটা করছি সেটা তো এমআই, তো এখানে কোনো অপশন নেই এমআই, সেই জন্য আমি বিএসসি দিছি। ঠিক আছে। ওকে। এমআই কি মাস্টার্স ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এরকম কিছু? এমআইটা কি হ্যাঁ, স্যার? অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, এটা কি মানে এটা এটা নাম? বিএসসি। জি, এটা কি ইনস্টিটিউশনাল নাম না কোর্সের নাম, বা কি এটা? এটা সরকারি কুয়েট বুয়েট রেড চুয়েট থেকে করানো হয় বিএসসি। আচ্ছা, মানে ইনস্টিটিউশনাল নাম হচ্ছে এমআই, যেটা বলুন, এএমআই। ওটা কি ইনস্টিটিউশনাল নাম? হ্যাঁ, ইনস্টিটিউশনালি এটা হচ্ছে আইবি, মানে আইবি হচ্ছে ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ, যেখানে যে মেম্বারশিপ হওয়া লাগে সেইটার হচ্ছে আন্ডারে। আর এটা কোর্সটা করানো হয় হচ্ছে 4টা ভার্সিটিতে, কুয়েট বুয়েট রুয়েট চুয়েট, এই 4টাতে। তো আমি কুয়েটে, কিন্তু ওখানে ইনস্টিটিউটটা ওইভাবে ধরা হয় না যে কোন ইনস্টিটিউটে। কুয়েটে আমি করতেছি, কিন্তু ধরা হয় না বলে আমি ডিরেক্ট ইনস্টিটিউটটাই উল্লেখ করিনি। আমরা যখন লিখি যে কোনো জায়গায় ওইটাই লেখা পড়ে, তাই জন্য। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তারপর আর কেউ কি দেখাবেন? স্যার আমি দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেখেন।
স্যার আমার এখানে ফাইবার একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না স্যার যে লিংক কোথায় আমি ইউজ করেছি, তারা বারবার ইউআরএল দেখাচ্ছে। এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। জি স্যার। এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। উপরে দিকে যান। আচ্ছা, আপনি বিকামে সেলারে ক্লিক করেন। বিকামে সেলারে ক্লিক করেন। বাইরে যে বিকামে সেলারে, এখান থেকে বাদ দেন যে বিকামে সেলারে যান। বিকামে সেলার থেকে আমাকে ডেসক্রিপশনটা দেখেন। স্যার এটা একটু দেখা যাবে? না, এটা দেখা যাবে না। আপনি বিকামে সেলার থেকে আমাকে দেখেন। উপরে যান, উপরে যান। এটার উপরে না, এখানে আপডেট দিয়ে রাখেন। এখানে আপডেট দিয়ে রেখে, এখানে আপডেট দিয়ে রেখে উপরে দেখেন বিকামে সেলার একটা অপশন আছে একদম উপরে, একদম উপরে ওই যে বিকামে সেলার লেখা, ওইখানে ক্লিক করেন। আবার বিকামে সেলারে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করেন। যান উপরের দিকে যান, আরো উপরে যান। আচ্ছা, নিচের দিকে আসেন। দেখি এখানে ডেসক্রিপশনে ক্লিক করেন। ডেসক্রিপশনে ক্লিক করেন করে উপর ডেসক্রিপশনের উপরের দিকে নেন। ডেসক্রিপশনের উপরের দিকে নেন। স্যার এটা কি কেটে দেবো গোটাটাই? না, ডেসক্রিপশনের উপরের দিকে নেন। আমি ফার্স্ট লাইনটা দেখতে পাচ্ছি, এটা লাস্ট লাইন। ডেসক্রিপশনের ফার্স্ট লাইন। স্যার এখানে কি স্পেস গুলো তো প্রবলেম করেছে, ঠিক করতে হবে? আমাকে আগে পড়তে দেন, দেখতে দেন। নিচের দিকে আসেন। আচ্ছা, এটা কোথা থেকে মানে লিখেছেন? নিজে নিজে লিখেছেন নাকি কোথাও থেকে কপি করা? না স্যার, কপি করা নাই, জাস্ট কয়েকটা উপরের লাইনটুকু ইয়া করা, মানে একটু একটা ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া, মানে কপি করা। আর হচ্ছে লাস্টের এই যে এখান থেকে মাই মিশন ইজ টু প্রোভাইড, তারপরে অ্যাপ কন্টেন্ট ফর ডিজাইন দ্য ইন্টারপ্রেটার, এখান থেকে এতটুকু জাস্ট অ্যাড করা। আর হু ওয়ান্টস টু ফাস্ট ট্র্যাক দেয়ার বিজনেস, বাদ বাকি যতটুকু পেরেছি। অ্যাপ কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? এপিটি কন্টেন্ট, অ্যাপ কন্টেন্ট মানে
কন্টেন্ট বলতে স্যার আপনি একটা প্রোফাইল দেখিয়েছিলেন স্যার ক্যানভার ক্ষেত্রে, ওই কন্টেন্টটাকে আমি জাস্ট যে হ্যাঁ ছবির ওপরে বা ভিডিওর ওপর ক্ষেত্রে যেটা লেখালেখির জন্য স্যার আর কি, সেখানে কি উল্লেখ করে দিতে হবে যে কি কি স্যার কন্টেন্ট? এপিটি কি? এপিটি কি? এপিটি মানে কি? সরি স্যার। এই যে লাইনটা, মাই মিশন ইজ টু প্রোভাইড এপিটি কন্টেন্ট বা অ্যাপ কন্টেন্ট। এই অ্যাপ কন্টেন্ট মানে কি? অ্যাপ মানে আচ্ছা স্যার, আমি কি গুগল ট্রান্সলেটটা দেখাতে পারি? দেখেন। অ্যাপ কন্টেন্ট মানে তো বুঝলাম না যে এপিটি কন্টেন্ট ওইটা। অ্যাপ্ট বলতে স্যার হচ্ছে উপযুক্ত কোনো কিছু বোঝানো হয়েছে, অ্যাপ্ট অ্যাপ্ট কন্টেন্ট। আচ্ছা, গুগলে একটু এপিটি লিখে সার্চ দেন তো। এটা আমার জানা নাই, একটা আমার জানা নাই। একটা কি, এটা নাউন ভার্ব কি আসলে? যদি একটু গুগলে সার্চ দেন, এপিটি লিখে সার্চ দেন, শুধু এপিটি। কি আসছে উপরে? না, এটা হচ্ছে কার্যক্ষম আসছে। ট্রান্সলেটর না, আপনি গুগলে সার্চ দেন, গুগলে জাস্ট এপিটি মিনিং লিখে সার্চ দেন, আচ্ছা তাহলে সেটা নাউন না ভার্ব সেটা দেখতে পাচ্ছি। এপিটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখি কন্টেন্টটা, আপনার কন্টেন্টটা দেখি। আচ্ছা, উপরের দিকে যান। আচ্ছা, উপরে প্রথম লাইনটা গেল কন্টেন্ট ক্রিয়েটর। এখানে দেখেন আমার যে 600 যে ক্যারেক্টার, আমার এর থেকে কমে লিখতে হবে। এখন আপনি 591 লিখছেন ঠিক আছে, কিন্তু আরো কম লিখতে হবে। এত কাছাকাছি যাওয়া যাবে না, 600 কাছাকাছি। এটা একটা বিষয়। এরপরে দ্বিতীয়ত বিষয়টা, আই এম ইয়াং, ডাইনামিক, এনার্জেটিক অ্যান্ড প্যাশনেট বিজনেস ক্রিয়েটর, এই কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে বিশেষণ একটু কম দিতে পারেন, অথবা আপনি হচ্ছে অ্যান্ডটা করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এটাও দেওয়ার দরকার না, আই এম ইয়াং, ডাইনামিক, প্যাশনেট, এনার্জেটিক, কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দিতে পারেন। ওকে স্যার। স্যার কত কমালে সুবিধা হবে স্যার? হ্যাঁ, মানে কতটুকু কমাতে হবে? 500? এখানে তো অনেক কমানো যাবে। যেমন আমি যদি এখানে আপনার অ্যান্ড আর এটা কেটে দেন, তাহলে তো আপনার 3, 4, প্রায় 6-7 লাইন কমে যাবে। এই 6-7টা অক্ষর কমে যাবে ওকে স্যার। অ্যান্ড আর এই কমালে। স্যার আমি তাহলে কমিয়ে আপনাকে আবার কন্টেন্টটা দেখাই স্যার লাস্ট। এখনো তোমার অন্যগুলো বলা হয় নাই তো, একটা মাত্র লাইন বললাম মাত্র। অন্যগুলো বলি, I am a professional SEO and data entry expert with a decent experience. যেমন এটা আমি I am বারবার দেওয়ার আসলে রিপিট হচ্ছে, দেখছেন? এই যে বারবার প্রত্যেক লাইনে I am a চলে আসছে। ওই যে I am Toma A দিচ্ছেন, আবার এখানে I am A, এই রিপিটেশন করা যাবে না। ওকে স্যার। ঠিক আছে,
জি স্যার। আপনি তাহলে এখানে যদি দিতে চান যে এক্সপিরিয়েন্স, তাহলে আপনি দিতে পারেন হ্যাভ ডিসেন্ট এক্সপিরিয়েন্স at professional SEO and data entry, অথবা expert with decent experience এর তখন দরকার নেই, expert with decent experience at data entry and professional SEO। তাহলে expert with decent experience at data entry and professional SEO এরকম আপনি দিতে পারেন, কারণ প্রত্যেকবার আই এম এটা দেওয়া যাবে না। এরপরে যে স্যার লেখা যায় আই এম এ প্যাশনেট কন্টেন্টার এন্ড প্রফেশনাল সিইও এন্ড এট ডাটা এন্ট্রি এক্সপার্ট উইথ এ ডিসেন্ট এক্সপেরিয়েন্স, এখান থেকে একটা লাইন করা যায় না স্যার? দুইটাকে মিলিয়ে একটা করতে যাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, সেটাও করতে পারেন। তাহলে আপনি দিলেন যে I am a passionate content creator and a professional CEO at তারপরে and data entry expert with a decent experience। আরেকবার বলবেন? স্যার আমি একটু করে দেখি স্যার। এটা করতে চেয়েছিলাম। I am a passionate content creator and professional SEO এর পরে and professional SEO and data entry expert with এর পরে এটা দেওয়ার দরকার না, with এর পরে এটা কেটে দেন। স্যার উইথ আদার স্কিল এটা দেওয়া যাবে না স্যার? না না, এক্সপেরিয়েন্স বললে আপনি যেটা বলছেন সেটার উপর একটা এক্সপেরিয়েন্স সেটা আপনি বোঝাতে সেটাই ভালো হবে। এটা কেটে দেন, এর ডিসেন্ট এক্সপেরিয়েন্স আমার এটা এখানে বাড়তি চলে আসবে, এটার এখানে দরকার নেই, ঠিক আছে? এটা কেটে দেন, আর এন্ড এর পরে একটা স্পেস কমায় দেন। দেখুন অলরেডি 550 হয়ে গেছে, 590 ছিল, মানে অলরেডি 40টা কমে গেছে, আরো তো নিচে গেলে আরো অনেক কমে যাবে। যেমন তার আগে আমি একটু টাইম নিচ্ছি আপনার কাছে। সৌমিত্র দাদা, হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি প্রথম দিন ক্লাসে জয়েন করছিলেন, কিন্তু পরে আমি যখন কথা শেষ করে দেখি তখন দেখলাম যে টাইমও শেষ, আর আপনাকে পাইনি, এই জন্য দেখলাম যে আজকে আপনি আসার পরেই নক করি। কেমন আছেন দাদা? আমি আছি, বলো আপনি ভালো আছেন যেমন ভাই? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু স্টুডেন্টের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার আগে একটু কথা আমি বলি যে সৌমিত্র দাদা যিনি এখানে উপস্থিত হয়েছেন, ইনি হচ্ছেন আমাদের এই প্রজেক্টের যে আপনারা লিখেছেন ডিক্লারেশন ফর্মে যে সফট সেল সুশীলন, এই যে আপনারা লিখলেন, কিন্তু হয়তো আপনারা ইন্টারভিউর সময় দেখা হয়েছে বা কথা হতে পারে অথবা নাও হতে পারে। যেটা হয় যে দাদারা ফার্স্ট ক্লাসে আসে এবং এসেছিল না, কিন্তু সেদিন আমরা আসলে ক্লাসের মধ্যে ব্যস্ত থাকাতে এই সুযোগটা হয়ে ওঠে নাই কথা বলার। যাক, দাদা আজকে এসেছেন, আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে। জি, ধন্যবাদ দাদা। স্টপ প্রেজেন্টিং দেন। আচ্ছা, আমাদের এখানে যারা হচ্ছে আমরা ভিডিওটা অন করতে পারবো, একটু ভিডিওটা অন করি। ক্যামেরাটা অন করেন। আচ্ছা, আমি হচ্ছে সৌমিত্র বড়ুয়া, আমি হচ্ছে সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর, প্লাস হচ্ছে এই আমাদের যে লট 5 এটার হচ্ছে আমি মানে মনিটরিং টিমের হেড, মানে ইনফ্যাক্ট হচ্ছে সবকিছুই আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে সকালবেলা আসলে ক্লাসটা আমি মনিটর করতে পারি না, কারণ সকালবেলা আসলে আমার অনেক ধরনের ব্যস্ততা থাকে, আর যখন আমি চিন্তা করি যে আপনাদের ক্লাসে ঢুকবো তখন দেখি যে 2টা বেজে গেছে। আচ্ছা, কি অবস্থা আপনাদের বলেন, আজকে কততম ক্লাস, বা এতদিন ক্লাস করে কি কি বুঝতে পারলেন একটু যদি কেউ বলেন। স্টুডেন্টদের থেকে কেউ একজন বলেন।
হ্যালো। জি, শুনতে পাচ্ছি অভিষেক। জি স্যার, আমি অভিষেক দাস, আমি খুলনা পাইকগাছা থেকে বলছি স্যার। আচ্ছা, আমি ভালো একটু আছেন ইন্টারাপ্ট আপনি? আমাকে স্যার বলার দরকার নাই, আমাকে নাম ধরে ডাকতে পারেন, আমাকে ভাইয়া বলতে পারেন, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আচ্ছা। তো আমি তো প্রথম থেকে ক্লাস করতেছি, তো আহ, এইখানে জয়েন করার আগেও আমি মোটামুটি চেষ্টা করছি, কিন্তু আসলে সঠিক কোনো গাইডলাইন ওইভাবে পাই নাই। কিন্তু এখানে ক্লাস করার পরে মনে হচ্ছে যে না, এই যে স্যার যেভাবে আমাদের, যেমন স্যার যেভাবে শেখাচ্ছে, উম, সেইভাবে আগাইতে পারলে আসলে আমরা করতে পারবো ভালো কিছু, আমরা শিখতে পারতেছি। আচ্ছা, এবং কততম স্যার ক্লাস আপনাদের? আজকে এটা সম্ভবত কততম, এটা তো মেবি স্যার অষ্টমতম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম কি আর অষ্টমতম। এই 8 দিন ক্লাস করে আপনাদের হ্যাঁ, অবজারভেশন কি? মানে আপনি অবজারভেশন আপনি বলেন না, অন্য একজন বলেন যে একদম নতুন, মানে যার জন্য হচ্ছে মানে ফ্রিল্যান্সারটা একদম নতুন, এরকম কেউ কি আছেন? আচ্ছা আচ্ছা। স্যার আমি একেবারেই নতুন। জি। আমার এই ফিল্ডে এর আগে মানে আমি আসলে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে এই সংক্রান্ত যে নামগুলো আস্তে আস্তে আসছে আমাদের কাজের জন্য, যেমন ক্যানভা, তারপরে ফাইবার, এই সম্পর্কে স্যার আমার টোটালি কোনো ধারণা ছিল না। আমি স্যারের কাছ থেকেই প্রথম শুনেছি এবং স্যার আমি আসলে খুব স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আমাদের আজকে অষ্টম ক্লাস যাচ্ছে, তো আমি অনেক কিছু শিখতে পেরেছি স্যার, আমি মনের দিক থেকে অনেক স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কি কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম। জি, আমি বিশাল রায়। দরকার নাই, আমাকে নাম ধরে ডাকেন। মানে এইসব বিষয় নিয়ে আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, প্লিজ কন্টিনিউ করেন। আচ্ছা স্যার, আমি হ্যাঁ বিশাল রায়, ডিজিটাল মার্কেট